কম বাজেটে পরাণ, সুড়ঙ্গ দেখেছি, তুফান দেখেছি, তাণ্ডব দেখেছি। তা আমার তো ওইটার প্রতি তো লোভ নাই। আমার এখন লোভ হলো দর্শকের ভালোবাসার লোভ লাগবে, আমার আরো ভালোবাসা চাই। বাহ, এটার অলরেডি আমরা ঘোষণা শুনেছি যে যিনি লাক্স চ্যানেলে সুপারস্টার হয়েছেন তাকে নিয়ে হচ্ছে আপনি সিনেমা বানাচ্ছেন। আমি তো আমার শান্তির জায়গাটা কোথায়? আমার যে জায়গাটা আমার শান্তি এবং যে জায়গাটা আমি বিলিভ করেছিলাম এই সিনেমার সময়, যে এই সিনেমা সবসময় কন্টেন্টের উপর দিয়ে চলে, মানে সিনেমা কন্টেন্ট যদি ভালো হয় সিনেমাটা ভালো হবে আর কি। তো আমার মধ্যে একটা বিশ্বাস ছিল সিনেমা কোনো সময় নায়ক উপর চলে না। এই শুরুতেই যে একটা কথা বলছিলেন যে এক সময়কার ডিরেক্টরদের নামে সিনেমা চলতো, Exactly. ওই সময়টাকে সোনালী যুগ বলা হয়। ট্রু। সারা পৃথিবীতে এটা ডিরেক্টর ভালো হলে সিনেমা ভালো হবে, এটাই ডিরেক্টর ক্যাপ্টেন অফ দ্য শিপ। এখন যে ব্র্যান্ডের ডিরেক্টর কমে গিয়েছে এই জন্য সিনেমা অবস্থা খারাপ। যখন ব্র্যান্ডের ডিরেক্টর বাড়বে আরও অনেকগুলো রাফি লাগবে, আরও অনেকগুলো তানিম নূর লাগবে, আরও অনেকজন রেদন রনি লাগবে, আর অনেকজন মুস্তফা ফারুকি লাগবে, অমি লাগবে। তখন কি হবে, সিনেমা এক একটা সিনেমা এক এক ধরনের হবে, সব ধরনের অডিয়েন্স। এবং আমি যখন প্রথম ছবি বানাই তখন ঈদ নিয়ে এত উল্লাস ছিল না। ঈদের সিনেমা আসতেছে ঠিক আছে, এরপরে যখন পরাণ করলাম, সুড়ঙ্গ করলাম, এখন কিন্তু একটা জিনিস তৈরি হয়ে গেছে। হ্যাঁ, এখন শুধু ঈদেই ছবি মুক্তি পাচ্ছে, এই জন্য আমরা চেষ্টা করছি সামনে ঈদ ছাড়া মুক্তি দিতে। ঈদে কিন্তু আমি একটা জিনিস ঘটায় ফেলছি, ঈদ মানে সিনেমার একটা উৎসব, এটা কিন্তু হয়ে গেছে। সবাই এখন মানে ঈদের যে কে কী করবে সবার ডেটে একটা জিনিস থাকে, সিনেমা দেখতে যেতে হবে। এইটা আমার খুব ভালো লাগে যে অ্যাটলিস্ট মানে একটা সময় বাংলা সিনেমা ডিফারেন্ট মানুষ দেখতো, একটা ক্লাসের মানুষ দেখে, এখন সব ক্লাসের মানুষ বাংলা ছবি দেখে। ওই আত্মবিশ্বাস নিয়ে তারা যায়। এই কারণে আমার কাছে মনে হচ্ছে তারা সবসময় আমার কাছে তুফান আশা করে না, তারা আমার কাছে একটা ডিফারেন্ট ছবি আশা করে। দ্যাটস ওয়াই আমি প্রেশার কুকার বানিয়েছি। এবং আমার যে অডিয়েন্সটা সিনেমা দেখেছে সেই অডিয়েন্সটা আমাকে বলছে এটা আমার এখন পর্যন্ত বানানোর সেরা ছবি। আমি এটা বানতে চাই না, আমার সেরাটা আসলে আমি চাই প্রতি সিনেমায় আমি নিজেকে ছাড়িয়ে যাই আসলে। কিন্তু আমার শান্তির জায়গা যে আমি একটা আর্ট ফিল্ম বানিয়েছি, সেটা আমি ব্যবসা করেছি, এটা আমার শান্তি। যে কেউ যেন সিনেমা বানানোর সময় চিন্তা না করে যে ডিফারেন্ট ছবি বানাবো মানুষ দেখবে না, না, ভালো ছবি বানালে মানুষ দেখে। প্রেশার কুকার সেটা প্রমাণ করেছে। True. হ্যাঁ, সেটা তুফানের মতো এক সপ্তাহে হয়ে যায় নাই, সেটা কোরবানি ঈদ পর্যন্ত চলবে এবং প্রেশার কুকার অনেক দিন বেঁচে থাকবে আমি বিশ্বাস করি। প্রেশার কুকার আমাকে যে সম্মান দিয়েছে, যে ভালোবাসা দিয়েছে, অনেকগুলো ভালো ভালো ফেস্টিভ্যালে যাচ্ছে প্রেশার কুকার, যেগুলো আমরা এখনো অফিসিয়ালি ঘোষণা করি নাই, সামনে ঘোষণা করব। আজকে কি আমরা জেনে ফেলতে পারি? না, জেনে ফেলতে পারি না, কারণ ওটা ওই সব ফেস্টিভ্যাল থেকেই আসলে। ইভেন আমি এটা নিয়ে খুব তাড়াতাড়ি লন্ডন যাচ্ছি, এই সিনেমাটার লন্ডন থেকে এটি এসেছে, ইনভাইটেশন এসেছে, লন্ডন বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল। ওরা এখন পর্যন্ত অ্যানাউন্স করেছে, বাকিরা এখন অ্যানাউন্স করে নাই। তো অনেকগুলো ভালো ভালো জায়গায় যাচ্ছে এবং এইটার মাধ্যমে অনেকগুলো নতুন ছেলে মেয়ে উপহার দিয়েছি আসলে, যাদের কেরিয়ার ভালো হবে। এবং আমি কি বলছি যে এই ছবিটা অনেকদিন বেঁচে থাকবে এবং আমি বিশ্বাস করি গত 2-3 বছরের মধ্যে মিলিয়ে নেবেন যে প্রেশার কুকার টাইপের ছবি অনেক বেশি হবে। আমি যখন তুফান বানিয়েছি, এখন যখন তুফান টাইপের ছবি এক্স্যাক্টলি এটা হবে। তো হ্যাঁ, প্রেশার কুকার অনেক সময়ের আগের ছবি, আমরা অনেক আগে বানিয়ে ফেলেছি, বাট আমি অনেক হ্যাপি। আমার এখানে একটা ব্যাপার আছে, এই যে নায়িকা প্রধান সিনেমা আপনি বানালেন, যদি ব্যর্থ হতেন তাহলে কি হতো? কিছুই হতো না, আমার বানাতাম। আমার জীবনে কি হয়েছে আমি সর্বোচ্চ ব্যবসা দেখে ফেলছি। কম বাজেটে পরাণ, সুড়ঙ্গ দেখেছি, তুফান দেখেছি, তাণ্ডব দেখেছি। তা আমার তো ওইটার প্রতি তো লোভ নাই। আমার এখন লোভ হলো দর্শকের ভালোবাসার লোভ লাগবে, আমার আরো ভালোবাসা চাই।